এক মুসলমান আরেক মুসলমানের ভাই হিসেবে কাজ করতে পারতাম, এক মুসলমান আরেক মুসলমানের বন্ধু হিসেবে, এক মুসলমান অপর মুসলমানের সহযোগী হিসেবে আমরা বসবাস করতাম। আল্লাহর কসম, যে মুসলমানকে দেখে তৎকালীন সময় মুশরিকরা ভয় থরথর করে কাঁপত, সে মুসলমান তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ও মুসলমান, শুধুমাত্র কেবলমাত্র আমাদের দুর্বলতা হলো আমাদের সাহসের প্রয়োজন। কিসের প্রয়োজন? আজকে আমাদের ইমানি পাওয়ার নাই, আজকে আমাদের ইমানি জজবা নাই, যার কারণে আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি, যার কারণে আজকে আমরা অপমান অপদস্থর একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি। কিন্তু আজকে যদি আমরা রাসূলের হাদিসকে গুরুত্ব দিয়ে আল জিহাদু মাযিদ ইলা ইয়াউমিল কিয়ামা, আজকে তো জিহাদের কথা শুনলে হুজুর জঙ্গিবাদ, জিহাদের কথা বললে হুজুর মৌলবাদ, জিহাদের কথা বললে হুজুর জামাত, জিহাদের কথা বললে হুজুর উগ্রবাদ, জিহাদের কথা বললে হুজুর রাষ্ট্রদ্রোহী। আল্লাহর কসম, যদি জিহাদের কথা বলার কারণে হুজুর জঙ্গিবাদ হয়, তাহলে এই জঙ্গিবাদ সর্বপ্রথম ত্যাগ লাগাতে হবে আমাদের নবীর কথা বলে, ঠিক কিনা? জিহাদ এটা কি কোনো মৌলবীর কথা? কথা বলেন না। জিহাদ এটা কোনো মুফতির কথা? জিহাদ এটা একেবারে আল্লাহর ফতোয়া, আল্লাহর কোরআনে বলেছেন, ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال تعالى في كلامه المجيد: وما لكم لا تقاتلون في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الجهاد باز إلى يوم القيامة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال جل شانه في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
মাজিদ। ওরে মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, ইহুদি আর খ্রিস্টানের সন্তান পেতে তারা আমাদের ঈমান নিয়ে গেল লুট করে। মুসলিম জাতি দেখনি খেয়াল করে, এই পৃথিবীর মালিক যিনি, তোমারে আছি ভুলি, ওরে হিসাব তারে কেমনে দেব, নিকাশ যদি চাই দিন ফুরিয়ে যাই রে আমার, রাত ফুরিয়ে যায়। জবান খুলে কাল্লা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 বলে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শুকর ও সুজুদ দয়াময় স্রষ্টা আল্লাহ রাব্বুল ইজ্জাতের শানে, যে আল্লাহ পাক মহামহিয়ান আমাকে আপনাকে ফিতনা ফাসাদের জামানায়, গুনাহের জামানায়, দুনিয়ার নানা খারাপ পরিবেশ থেকে মুক্ত করে আমাদেরকে ভালোবেসে মায়া করে যত্ন করে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার রহমতের চাদরে আবৃত করে মহামণ্ডিত হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে বিগত সপ্তাহে ন্যায় সপ্তাহে কবুল করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত অসংখ্য লাখ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির সনদ, মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি সৈয়দুস সাকরাইন ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন সেই মহামানবের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দেখেন জুমার নামাজ এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত দামি একটা ইবাদত। আমরা সপ্তাহে আরো 4 ওয়াক্ত নামাজ পড়ি বা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। এই যে নামাজগুলো আমরা পড়ি এগুলো আল্লাহ পাকের দামি বিধান, এগুলো আল্লাহ পাকের ফরজ বিধান। এবং তার মধ্যে এই যে জুমার নামাজ এটাও আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত দামি এবং অত্যন্ত মর্যাদার একটা বিধান। সুবহানাল্লাহ বলুন না। আমার ভাইরা, এবার প্রশ্ন জানতে পারে হুজুর যে 5 ওয়াক্ত নামাজের চেয়েও জুমার নামাজ কিভাবে দামি হয়, বা এই দিনটা আল্লাহর কাছে কিভাবে এত গ্রহণযোগ্যতা রাখে। আমার ভাইরা, যেমন দেখেন আমাদেরকে যদি কেউ কোথাও দাওয়াত করে আমাদের পরিবার সহ, অর্থাৎ আমাদের ফ্যামিলির সবাইকে যদি আমাদের কোনো আত্মীয় স্বজন দাওয়াত করে যখন বাড়ি থেকে চলে যায়, উনি কি বলে যায়, এই তোমাদের পরিবারের সবাই যাবে, তোমাদের পরিবারের সবাই যাবে, বিশেষ করে আব্দুর রহমান তুমি একটু আগে যাবে, এরকম বলে কিনা? আব্দুল করিম তুমি একটু আগে যাবে, আব্দুল সত্তার তুমি একটু আগে যাবে। এবার আমার ভাইরা আমার কথা বুঝে থাকলে বলেন,
আপনি ছাড়াও বাড়িতে আরো যে ফ্যামিলিকে দাওয়াত দেওয়া হয়েছে তারা কি তার কাছে সম্মানিত না? যারা বলেন সম্মানিত কিনা? তারা সবাই সম্মানিত। এরপরে আপনাকে একটু তাগিদ দিয়ে বলছে যাতে আপনি একটু আগে যান। আল্লাহ রাব্বুল আলামিন দেখো জুমার নামাজ ব্যতীত আরো যে 5 ওয়াক্ত নামাজ আছে এগুলো সম্মানিত নামাজ, এগুলো দামি নামাজ, এগুলো আল্লাহ পাকের ফরজ বিধান। মত হতে জুমার দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে উল্লেখ করেছেন যে এই জুমার দিন আল্লাহর কাছে অত্যন্ত দামি। এজন্য আমার ভাইরা, আমি এক জুমায় বলেছিলাম যে দামি জায়গায় সবাই যেতে পারে না, আর দামি কাজ সবাই করতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুনব, যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াত কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুসলিমাকে কি বুঝাইছেন আর কি তাকিদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। হে আপনি আপনার কওমদেরকে, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, হে আমার উম্মত, তোমরা ঐক্যবদ্ধ থেকো, তোমরা দলবদ্ধ থেকো, তোমরা কখনো সততা বিভক্ত হও না, তোমরা কখনো ঐক্য নষ্ট করে চলো না। এটা হলো আজকের আলোচ্য আয়াতের সারমর্ম। এরপরে দ্বিতীয় যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদের মর্যাদা, যারা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, যারা আল্লাহর বিধানকে, ইনসাফকে, ন্যায়কে দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় জীবন বিলিয়েছে, বিলাবে এবং বিলাচ্ছে, এদের মর্যাদা আল্লাহ পাক তুলে ধরেছেন। আমার ভাই, আপনি আমার সব গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, وما لكم لا تقاتلون في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। দুনিয়ার মেরক পরিশ্রম, দুনিয়ার আমার ইমানদার বান্দা-বান্দীরা, وما لكم لا تقاتلون في سبيل الله, যারা আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিবে, যারা ইসলামকে দুনিয়ার ভিতরে সমন্বিত করার জন্য, যারা আল্লাহর কোরআনের বিধানকে দুনিয়ার ভিতরে বাস্তবায়ন করার জন্য জীবন বিলিয়ে দিবে, তোমরা তাদেরকে মৃত বলো না। তোমরা তাদেরকে কি বলো না? মৃত বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদিও তোমাদের দৃষ্টিগোচরে বা তোমাদের দৃষ্টিতে তাদেরকে মৃত মনে হচ্ছে, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। প্রকৃতপক্ষে তারা আহিয়া, তারা জীবিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে যারা আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিবে, যারা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, যারা কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে তার জীবনকে বিলিয়ে দিবে, আমরা বুঝলাম যে তারা কখনো মরে নাই। কথা বলেন, শহীদরা কি মরে? শহীদরা মরে না। এজন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদেরকে তোমরা কাফন দিবে না, তাদেরকে তোমরা গোসল করাবে না, বরং তারা যে অবস্থায় যে জমিনে শহীদ হবে তোমরা তাদেরকে সে অবস্থায় আল্লাহর নিকট সুপর্দ করে দাও। আমার ভাইরা, আজকে দেখেন আমাদের মধ্যে ঐক্যতা নাই, আজকে আমাদের মধ্যে একতাবদ্ধ নাই, যার কারণে আজকে আমরা মুসলমানরা একেবারে সম্মানিত জাতি হওয়া সত্ত্বেও আমরা এখন হচ্ছি পদে পদে লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আজকে যদি আমরা আমাদের ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ হিসেবে মানুষের সাথে মতপার্থক্য থাকতে পারে, হ্যাঁ, আমার রাজনৈতিক পরিচয় এক একজনের এক একটা থাকতে পারে, কেউ বা আওয়ামী লীগ করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ জামাত করতে পারে, কেউ বা হেফাজত, কেউ বা চরমনাই, এক একজন আমরা দুনিয়ার দৃষ্টিতে এক এক দলের অনুসরণ হতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সবাই কার গোলাম? আল্লাহ। জোরে বলেন, কার গোলাম? আল্লাহ। আমরা আল্লাহর গোলাম, এটা আমাদের মৌলিক পরিচয়। এবং আরেকটা পরিচয় আমাদের আছে, আমরা সবাই কার উম্মত?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দুনিয়ার দৃষ্টিতে কিন্তু একটা পরিচয় থাকতেই পারে, মানুষ যাকে ভালো লাগবে সে তাকে সাপোর্ট করবে, কিন্তু এত পরিচয়ের পিছনেও আমাদের যে মৌলিক পরিচয় সেটা হলো আমরা আল্লাহর গোলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। আচ্ছা, আমাদের এই পরিচয় নিয়ে কারো কোনো সন্দেহ আছে? হ্যাঁ, আমাদের কারো কোনো সন্দেহ নাই। আমার ভাইরা দেখেন, আজকে আমরা মুসলমানরা সম্মানিত জাতি, আল্লাহ পাক আমাদেরকে মর্যাদা দিয়ে দুনিয়ার ভিতরে পাঠিয়েছে। শুধু তাই নয়, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদেরকে গ্রহণ করেছেন। এত কিছুর পরেও আজকে আমরা কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি না? আজকে আমরা বিধর্মীদের হাতে কেন লাঞ্ছিত হচ্ছি? কারণ আমরা কখনো খুঁজে দেখেছি? আমরা কখনোই খুঁজে দেখিনি। আমার ভাইরা, প্রিয় ভাই সব, আজকে লক্ষ্য করে দেখেন, সরকার যেখানে ৯৮% মুসলমান বাংলাদেশে বসবাস করে, কথা বলেন ঠিক কিনা? এখানে ৯৮% মুসলমান বসবাস করে, অথচ আমরা বিগত কয়েকদিন পূর্বেই হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি চট্টগ্রামে আমার এক ভাই, এক মুসলিম যুবক অ্যাডভোকেট সাইফুল ইসলাম শহীদ হয়ে গিয়েছে। আপনারা জানেন কিনা? আপনারা খবর রাখেন? আপনারা তো এগুলো খবর রাখবেন না। আজকে পদে পদে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে। আর বড় আফসোস আর পঞ্চায়েতের বিষয় হলো, তাকে যারা শহীদ করেছে তার হলো ইসকন, একটা সদস্যরা সংগঠন আছে, আপনারা জানেন? একটা সংগঠন নাম হলো ইসকন। এটা মুসলমানদের কোনো সংগঠন নয়, এটা হলো বিধর্মীদের একটা সংগঠন। আর এই সংগঠন একটা গুপ্তচর। কিশোর গুপ্তচর। এরা এতদিন মানুষকে বোঝাতো যে আমরা সনাতন ধর্মের অনুসারী, অর্থাৎ আমরা হিন্দু ধর্মের অনুসারী, কিন্তু ইসকন এটা কোনো হিন্দু ধর্মের অনুসারী সংগঠন নয়। এটা আমরা জানতাম যে ভারতীয় একটা সংগঠন, এটা ভারতীয় কোনো সংগঠন নয়, এটা হলো খ্রিস্টানদের একটা সংগঠন। কাদের সংগঠন? খ্রিস্টানদের একটা সংগঠন। ইসকন এটা প্রতিষ্ঠিত হয়েছে আমেরিকায়। কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? আমেরিকায়। কিন্তু এতদিন মানুষদেরকে বোঝাতো যে আমরা হিন্দুদের সংগঠন, আমরা সনাতন ধর্মের তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি, কিন্তু ভুল। এটা মানুষকে তারা ধোঁকা দিয়ে ধোঁকা বানাতো। এখন যখন তাদের আসল মুখোশ সমাজের সচেতন মানুষের নিকট আসলো, এবার তারা তাদের আসল পরিচয় প্রকাশ করছে যে আসলে হ্যাঁ, আমাদের কি কি উদ্দেশ্য ছিল। আমাদের উদ্দেশ্য ছিল রাষ্ট্রের ভিতরে দাঙ্গা লাগানো। আমাদের উদ্দেশ্য ছিল মুসলমান এবং এই বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র থেকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ এ রাষ্ট্র শান্তির পরিবর্তে এই রাষ্ট্রকে অশান্ত করে গড়ে তোলা, এটা ছিল তাদের মৌলিক টার্গেট। যার ফলে আপনারা দেখেছেন যে সাইফুল ইসলামকে শহীদ করা হয়েছে, কিন্তু এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। অমিয়া, আজকে চট্টগ্রামে সাইফুলকে শহীদ করা হয়েছে, কালকে যে আমার মানিকগঞ্জে এসে আমাকে শহীদ করবে না, আমাকে হত্যা করবে না, কোনো নিশ্চয়তা আছে? আছে, আছে। আমার ভাইরা, প্রিয় ভাইসব, আর যদি আমরা সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে এক মুসলমান আর এক মুসলমানের ভাই হিসেবে কাজ করতে পারতাম, এক মুসলমান আর এক মুসলমানের বন্ধু হিসেবে, এক মুসলমান অপর মুসলমানের সহযোগী হিসেবে আমরা বসবাস করতাম, আল্লাহর কসম, যে মুসলমানকে দেখে তৎকালীন সবাই মুশরিকরা ভয় থরথর করে কাঁপত, সেই মুসলমান তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ও মুসলমান, শুধুমাত্র কেবলমাত্র আমাদের দুর্বলতা হলো আমাদের সাহসের প্রয়োজন। কিসের প্রয়োজন? আজকে আমাদের ইমানি পাওয়ার নাই, আজকে আমাদের ইমানি জজবা নাই, যার কারণে আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি, যার কারণে আজকে আমরা অপমান, অপদস্থর একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি। কিন্তু মুহতারাম হাজিরিন, আজকে যদি আমরা রাসূলের হাদিসকে গুরুত্ব দিয়ে আল জিহাদু মাসির ইলা ইয়াউমিল কিয়ামা, আজকে তো
জিহাদের কথা শুনলে হুজুর জঙ্গিবাদ, জিহাদের কথা বললে হুজুর মৌলবাদ, জিহাদের কথা বললে হুজুর জামাত, জিহাদের কথা বললে হুজুর উগ্রবাদ, জিহাদের কথা বললে হুজুর রাষ্ট্রদ্রোহী। আল্লাহর কসম, যদি জিহাদের কথা বলার কারণে হুজুর জঙ্গিবাদ হয়, তাহলে এই জঙ্গিবাদ সর্বপ্রথম ট্যাগ লাগাতে হবে আমাদের নবীর কথা বলে, ঠিক কিনা? জিহাদ এটা কি কোনো মৌলবীর কথা? কথা বলেন না কেন? জিহাদ এটা কোনো মুফতির কথা? জিহাদ এটা একেবারে আল্লাহর ফতোয়া। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা যদি ইসলামকে টিকিয়ে রাখতে চাও, তোমরা যদি তোমাদের মুসলমানিত্বকে টিকিয়ে রাখতে চাও, তাহলে জিহাদের বিকল্প নাই। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলছি না যেখানে হিন্দু পাবেন সেখানে মারবেন, যেখানে বিধর্মী পাবেন তাদেরকে আঘাত করবেন না। এটা আমাদের ইসলাম শিক্ষা দেয়। কেউ যদি আমাদের ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে, কেউ যদি আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্রের নীল নকশা আঁকে, তখন আমরা চুপ থাকবো। তখন আমরা তাদেরকে চেষ্টা করবো ভালোভাবে বোঝাতে, আমরা আন্তরিকতার সাথে তাদেরকে বোঝাবো। এরপরে যদি তারা ফিরে না আসে, আমাদের রাষ্ট্র তাদের ফায়সালা করবে। কিন্তু এখন তো রাষ্ট্রের মধ্যে বসে ইসলামী শাসন নাই, যার কারণে আজকে আমাদের এগুলো বড় লাগছে। যদি রাষ্ট্রের ভিতরে ইসলামী শাসন থাকতো আমাদেরকে বলতে হতো না। তো যাই হোক, যে বা যারা ইসলামকে নিয়ে আমার এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে, আমরা প্রথম আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করেন। তাদেরকে কি দান করেন? হেদায়েত দান করেন। আমার ভাইরা, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ কাকে কখন কিভাবে হেদায়েত দান করবে এটা আমি আপনি বলতে পারি না। এবং আল্লাহ কাকে কখন কোন কথার দ্বারা, কোন কাজের দ্বারা ইমানদার থেকে গুমরাহ করে ফেলবে এটাও আমরা কেউ বলতে পারি না। আপনারা সবাই ইতিহাস জানেন যে হযরত সাইয়েদনা ওমর ফারুক উনি গিয়েছিলেন নবীজির কাল্লা আনার জন্য। আপনারা জানেন কিনা? আমার ভাই, আপনি অবশ্যই ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য যাচ্ছেন। লোকেরা তাকে জিজ্ঞেস করলেন, ইয়া ওমর ইবনুল খাত্তাব, ও খাত্তাবের পুত্র ওমর, তুমি কোথায় যাচ্ছ? তুমি এত রাগান্বিত কেন? হযরত ফারুক আযম দেখে বললেন, ও আমার ভাইরা, ও আমার সম্প্রদায়ের লোক, আমি যাচ্ছি মুসলমানদের প্রিয় বন্ধু এবং আমাদের চিরশত্রু, আমাদের বাপ দাদাদের চিরশত্রু মুহাম্মাদের কাল্লা আনার জন্য আমি যাচ্ছি, মুহাম্মাদের মাথা আনার জন্য। কিন্তু আমার ভাইরা, ওমর যখন রেগে আসতেছিলেন, সাহাবায়ে কেরাম একেবারে ভয় পেয়ে গেছে, না জানি আজকে কি হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে জীর্ণ শূন্য হয়ে বসে আছে, যেন সরাসরি ওমর অ্যাটাক করতে না পারে। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে হযরত ওমর রাগের মাথায় একেবারে উন্মুক্ত তরবারি নিয়ে নবীজির দিকে আসতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা ভয় পেও না, উনি ওমর আসছে, ওকে আসতে দাও। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ধরে আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহুম্মা আইজাল ইসলাম হাযা আহাদা মিনার রাজুলাইন ওমর ইবনুল খাত্তাব আর ওমর ইবনুল হিশাম। আয় আল্লাহ, আপনি ইসলামকে ইজ্জত দান করেন, আপনি ইসলামকে সম্মানিত করেন, আপনি ইসলামকে প্রতিষ্ঠিত করেন। হাযা আহাদা মিনার রাজুলাইন, এই দুই ব্যক্তির এক ব্যক্তি থেকে, ওমর ইবনুল খাত্তাব আর ওমর ইবনুল হিশাম। এই হাদিস থেকে বোঝা যায় যে আমরা আবু জাহেল নামে জানি, এর মৌলিক নাম ছিল ওমর। কি ছিল? আবু জাহেলের আরেক নাম ওমর। নবীজি বললেন, আল্লাহ ওমর ইবনুল খাত্তাব, আপনি হয়তোবা ওমর ইবনুল খাত্তাব আর ওমর ইবনুল হিশাম, অথবা ওমর ইবনুল হিশাম, অর্থাৎ খাত্তাবের ছেলে এক ওমর এবং হিশামের ছেলে আর এক ওমর, এই দুই ওমরের যে কোনো এক ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কবুল করেছেন, যার পরে হযরত ওমর নবীজির কাল্লা নেওয়ার জন্য আসছেন। আসার পরে যখন নবীজির দরবারে আসলেন, নবীজির চেহারা মোবারক দেখে হযরত ওমরের মেজাজ একেবারে হাই থেকে লো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রিয় ভাই সব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসার পরে কোনো কথা নাই, একেবারে চুপ হয়ে গেছে। কি হয়ে গেছে? চুপ হয়ে গেছে। আসার পরে উনি বলতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ, আমি ওমর এসেছিলাম আপনার মাথা নিয়ে আবু জাহলের নিকট সফর করার জন্য, কিন্তু এখন আপনাকে দেখে বা আপনার নিকট এসে আমি যেটা বুঝতে পারলাম, মুহাম্মদ, আমি এসেছিলাম আপনার মাথা নেওয়ার জন্য, কিন্তু কিছুটা ব্যবধানে আমি ওমর আমার মাথা আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি ওমর আমার মাথা আপনাকে দিয়ে দিলাম, আপনি যা ইচ্ছা এই কোরআনকে করতে পারেন। আমার ভাইরা, নবীজির দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, যার ফলে এই ওমরকে জাহান্নামী থেকে জান্নাতি করেছেন। তো আমরাও যদি তাদের জন্য দোয়া করি, আমরাও যদি কোনো বিধর্মী ভাইয়ের জন্য দোয়া করি, আমরাও যদি কোনো যারা রাষ্ট্র নিয়ে কি করে ষড়যন্ত্র করে তাদের জন্য দোয়া করি, হতে পারে আল্লাহ পাক আমাদের এই সামান্য দোয়ার বরকতে তাদেরকে হেদায়েত দিতে পারেন। জোর বলেন পারেন কিনা? পারেন। এজন্য আসুন আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, আল্লাহ পাক যে বিষয়গুলো আমাদেরকে করার জন্য বলেছেন, যে বিষয়গুলো আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন, আমরা সবাই সেগুলো মানার চেষ্টা করব, এবং যে বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করতে নিষেধ করেছেন, অর্থাৎ যে বান্দা-বান্দীরা এই বিষয়গুলো থেকে বিরত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই সকল বিষয়গুলো থেকে একেবারে চিরস্থায়ীভাবে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন।